হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমাদের বাংলাদেশের বাজারে রিসেন্টলি লঞ্চ হয়ে গেল FZS 250, যেটা 250cc সেগমেন্টে, এবং পাশাপাশি বাংলাদেশের বাজারের প্রথম লঞ্চ হয়েছিল পালসার N250, যেটাও 250cc সেগমেন্টে। কিন্তু এই দুটোর মধ্যে হিউজ প্রাইস ডিফারেন্স রয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই হিউজ প্রাইস ডিফারেন্সে আপনাদের কোন বাইকটি নেওয়া উচিত এবং কোন বাইকটি নেওয়া উচিত নয়, এবং এটার সমস্ত ডিটেলস রিভিউ থাকছে আজকের এই ভিডিওতে। আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, এবং বাইক রিলেটেড যদি ডিটেলস রিভিউ পেতে চান বা কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো সময় নষ্ট না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট যদি বলি, পালসার N250-তে 249.07cc ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট রয়েছে এবং 2 বাল্ব ইঞ্জিন ব্যবহার করেছে। এয়ার প্লাস অয়েল কুল ইঞ্জিন আপনারা এই বাইকটিতে পেয়ে যাবেন। পাশাপাশি FZS 250-তেও আপনারা এখানে 249cc-র একটি এয়ার প্লাস অয়েল কুলিং সিস্টেম ইঞ্জিন পেয়ে যাবেন, এবং ডিসপ্লেসমেন্টে দুইটাই বাইকই সেম পজিশনে রয়েছে। এখন যদি পাওয়ার আউটপুটের কথা বলি, পালসার N250-তে আপনারা পাওয়ার পেয়ে যাবেন 24.5 PS @8500 RPM এবং টর্ক পেয়ে যাবেন 21.5 নিউটন-মিটার @6500 RPM। বিপরীতে FZS 250-তে আপনারা পাওয়ার পেয়ে যাবেন 21.1 bhp @8000 RPM এবং টর্ক পেয়ে যাবেন 21.1 নিউটন-মিটার @6000 RPM। সো দুইটা বাইকেই আপনারা ইনিশিয়াল রেসপন্স এবং মিড রেসপন্স যথেষ্ট ভালো পজিশনে পাবেন। এয়ার এবং অয়েল কুলিং সিস্টেম ইঞ্জিন হওয়ার কারণে এই বাইক দুটোতেই আপনারা ভালো মাইলেজের পাশাপাশি ভালো ইনিশিয়াল এবং মিড রেঞ্জ আপনারা পেয়ে যাবেন, কিন্তু টপ স্পিড আপনারা ভালো পাবেন না। তবে ইঞ্জিন রিফাইনমেন্ট এবং ওজনের ক্ষেত্রে যদি বিবেচনা করা হয়, ইঞ্জিন রিফাইনমেন্টে FZS অবশ্যই এগিয়ে থাকবে। পাশাপাশি ওজনের ক্ষেত্রেও পালসার N250 162 কেজির আশেপাশে ওজন, এবং FZS 250-তে আপনারা 155 কেজির আশেপাশে ওজন পাবেন। এই ক্ষেত্রে FZS 250 এগিয়ে থাকবে, এবং পাওয়ার টু ওয়েট রেশিও মোটামুটি FZS-এও ভালো পাবেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের বাজারে 3,40,000 টাকায় পালসার N250 পাওয়া গেলেও FZS 250 5 স্পিড গিয়ারবক্সের বাইক, এটার দাম 4,35,000 টাকা। একই সেগমেন্টে দুটি বাইক, যেটা ইন্ডিয়ার বাজারে মোটামুটি সেম পেজে থাকলেও বাংলাদেশের বাজারে এত হিউজ ডিফারেন্স, এটা আসলেই মেনে নেওয়া যায় না। এবং FZS 250-তে তেমন আপডেটেড কোনো ফিচার্স নাই, যেটার কারণে এক্সট্রা এতগুলো টাকা পেমেন্ট করতে হবে। একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার অ্যাড করা হয়েছে, কিন্তু এটাতে গিয়ার ইন্ডিকেটর পর্যন্ত শো করে না। পাশাপাশি আরও অনেক ডিটেলস আপনারা পাবেন না, পাশাপাশি অনেক আপডেটেড ফিচার্স আপনারা পাবেন না, যেটা পালসার N250-তে পেয়ে যাবেন, যেটা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে, সেখানে সকল কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন, এবং বাংলাদেশের বাজারে এই বাইকটি যথেষ্ট স্টেবল করতেছে। পালসার N250-তে আপনারা 5 স্পিড গিয়ার বক্স পেয়ে যাবেন, পাশাপাশি FZS 250-তেও আপনারা 5 স্পিড গিয়ার বক্স পেয়ে যাবেন। এক্ষেত্রে দুটি বাইকই সেম পজিশনে রয়েছে। কিন্তু টায়ারের কথা যদি বিবেচনা করি, FZS 250-তে সামনে 100 সেকশন এবং পেছনে 140 সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে, আর পালসার N250-তে সামনে 100 সেকশন এবং পেছনে 130 সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে FZS 250 এগিয়ে থাকছে। বাংলাদেশে ইয়ামাহার ম্যানুফ্যাকচার যারা করে, তারা বরাবরই অনেক বেশি প্রাইস রেখে থাকে। বাইকারদের পকেট থেকে অনেক বেশি টাকা খরচ করতে হয় একটা বাইক পারচেস করতে, একটা বাইক তাদের নিজস্ব গ্যারেজে আনতে। কিন্তু ইয়ামাহার এত বড় ফ্যান বেস থাকা সত্ত্বেও কেন যে তারা এমন করে এবং এত বেশি প্রাইস রাখার চেষ্টা করে বা রাখে, সেটা আমার বোধগম্য নয়। পালসার N250 যেখানে আপনারা এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন 3,40,000 টাকার আশেপাশে, সেখানে সেম কনফিগারেশন বা তার চেয়ে অনেক পাওয়ার কম বা টর্ক কমের একটি বাইক আপনাদের 4,35,000 টাকায় পারচেজ করতে হচ্ছে, যেটা অনেক বড় একটা কষ্টদায়ক ব্যাপার আমাদের বাইকারদের জন্য। হ্যাঁ, তবে একটা কথা না বললে নয়, FZS সিরিজটাই হচ্ছে কমফোর্ট সিরিজ। আসলে FZS সিরিজে যতটা কমফোর্ট পাওয়া যায় ফ্যামিলি রাইড থেকে শুরু করে, সেটা অন্যান্য বাইকে তেমন একটা বেশি পাওয়া যায় না। হয়তো পালসার N250-তেও ওই লেভেলের পাওয়া যায় না ফ্যামিলি রাইডারের ক্ষেত্রে, মানে ফ্যামিলি পিলিয়নের ক্ষেত্রে, যেটা FZS 250-তে আপনারা পেয়ে যাবেন। সো এদিক দিয়ে FZS 250 এগিয়ে থাকছে, কিন্তু পাওয়ার টর্কের বেলায় অবশ্যই পালসার N250 এগিয়ে রয়েছে। এবং পাওয়ার টর্ক বিবেচনায়, ইঞ্জিন বিবেচনায় অবশ্যই পালসার N250-কেই আমি পার্সোনালি সাজেস্ট করব। এখন টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। একজন বাইকার হিসেবে আপনি কোন বাইকটার দিকে যাবেন, অবশ্যই এটা আপনার পার্সোনাল ডিসিশন। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করেন আমার পার্সোনাল ওপিনিয়ন কি, তাহলে আমি পাওয়ারের দিক দিয়ে চিন্তা করব, এবং কিছুটা পাওয়ার যেহেতু বেশি, কিছুটা ডিসকমফোর্ট পিলিয়নের ক্ষেত্রে আমি অবশ্যই স্যাক্রিফাইস করতে রাজি আছি, এবং প্রায় 1 লক্ষ টাকার আশেপাশে আমার টাকা সেভ হচ্ছে। সো এক্ষেত্রে আমার দৃষ্টিতে পালসার N250 এগিয়ে রয়েছে। আপনাদের দৃষ্টিতে কোন বাইকটি এগিয়ে রয়েছে এবং কেন আপনারা পারচেস করতে চান, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। পাশাপাশি বাইক রিলেটেড যদি কোয়ারি থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং
আপনাদের মনে যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে যে কোনো বাইক রিলেটেড অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। পাশাপাশি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের অংশ হয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন।